চলমান স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আজ ১৭তম দিনে গড়িয়েছে। ১৫তম দিনে এসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুইজন শিক্ষার্থী যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা আমরণ অনশনে বসেন। প্রায় ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও তারা তাদের অনশন এখনও পর্যন্ত ভাঙেননি, বরঞ্চ টানা অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে দুজন শিক্ষার্থী যারা সর্বপ্রথম অনশনে বসেছিল, একজন উদয়ন স্কুলের শিক্ষার্থী, অপরজন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুজনের অবস্থাই খুবই খারাপ। তারা এই মুহূর্তে তাদেরকে অক্সিজেন দেওয়া হয়েছে। এর আগে গতকাল রাতে বরিশালের যিনি জেলা প্রশাসক তিনি এসেছিলেন। বরিশালের জেলা প্রশাসক এসে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেন, কিন্তু শিক্ষার্থীরা তাকে খালি হাতেই ফিরিয়ে দেন। প্রথমে দুজন, পরে তিনজন, এখন সবশেষ ৫ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের বিদ্যমান অব্যবস্থাপনা, দুর্নীতি, দালাল মুক্তকরণ ও স্বাস্থ্যখাত সংস্কারের লক্ষ্যে ৩ দফা দাবিতে তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। আমি যদি এই পাশে একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি, যারা আসলে এই অনশনে বসা শিক্ষার্থীদেরকে সর্বাক্ষণিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন, আমি একটু আপনার সাথে একটু কথা বলি। বর্তমানে যারা অনশনে বসেছেন তাদের শারীরিক কী অবস্থা দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন তাদের শারীরিক অবস্থা। অলরেডি একজনকে গতকালকে অক্সিজেন লাগানো হয়েছে এবং আজকে শাফিন অসুস্থ হয়ে পড়েছে, শাফিনকে অক্সিজেন লাগানো হচ্ছে, প্লাস লাইন লাগানো হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ৫০ ঘন্টা প্লাস উইথাউট এনি ওয়াটার, এনি ফুড। দুটা স্টুডেন্ট, 3টা মানুষ সার্ভাইভ করতেছে, আজকে 2জন অ্যাড হয়েছে। কি বার্তা দিচ্ছে মেডিকেল পক্ষ থেকে? গতকাল রাতে জেলা প্রশাসক এসেছিল, তারা কি বলে গেলেন? আমাদের দাবি একটাই, স্বাস্থ্য উপদেষ্টা আসুক বরিশালে, এসে সেই অনিয়মগুলো দেখুক, আমাদের আশ্বস্ত করুক। আমরা বলি নেই তাকে অন্য কিছু করতে, আমাদের সাথে কথা বলুক এসে। সেক্ষেত্রে আমরা কোনো জেলা প্রশাসক বা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক তাদের কোনো কথা আমরা শুনছি না, যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, একদিকে শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন, অপরদিকে আজ স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক রয়েছেন তার বরিশালে আসার কথা রয়েছেন। সকাল 9:30টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি এখনও সড়ক পথে রয়েছেন। তবে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো মূল্যে স্বাস্থ্য উপদেষ্টা যদি বরিশালে না আসেন এই অনশন তারা ভাঙছেন না। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতেই হবে। এরপরে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো যদি মেনে নেওয়া হয় তাহলেই আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন ভাঙবেন। এর বাইরে আজকেও পুরো বরিশাল বিভাগ জুড়ে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছিল স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার কাছে এটাই ছিল সর্বশেষ।